হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এক বাটি গোবিন্দভোগ চাল ও এক বাটি খেজুর গুড় বা নলের গুড় দিয়ে একটা ভীষণই টেস্টি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই এক বাটি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। এরপরে এই গোবিন্দভোগ চালটাকে জল দিয়ে খুব ভালো করে বদলে 2-3 বার ধুয়ে নেব। তো চালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে জলটা একটু ঝরিয়ে নেব। তারপর একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে এই চালটা নিয়ে নেব। জল ঝরে গেছে চালটার। এরপর এই চালটাকে এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে একটু মেলে দেব। প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য চালটা একটু খোলা হাওয়ার মধ্যে রেখে দেব, তাহলে চালটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখুন চালটা এখন জলটা অনেকটাই শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এরপর এই চালটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপরে এই চালটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 1.5 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি। ঘিটাকে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। এরপর ঘিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন এখানে ওই চালটা নিয়ে নেব। চালটা এখানে ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখেছি। লো ফ্লেমে এই চালটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। তো চালটাকে দেখুন এভাবে প্রথমে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এই সাথে আমি হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে বাদাম নিয়েছি। এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি। তো বাদামটাকে দিয়ে এই চালের মধ্যে আবার একটু দিয়ে ভেজে নেব। বাদামটাকে দিয়েও আবারও 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে একটু সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই চাল ও বাদামটা নিয়ে নিচ্ছি। চাল ও বাদামটাকে নিয়ে একটু মিক্সিতে করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো চালের সাথে এইরকম বাদাম দিয়ে মিশিয়ে করলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে দিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইটা খুব বেশি একদম মিহি করে গুঁড়ো না করলেও চলবে, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো দেখুন চালটা আমি এই পর্যায়ে গুঁড়ো করে নিয়েছি। হালকা দানা দানা আছে, খুব বেশি ফাইন করে গুঁড়ো করিনি। তো এদিকে এটাকে রেখে দিলাম। এদিকে আমি আবারও ওই একই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তাতে আমি 2 চামচ মতো একটু প্রথমে জল দিয়ে দিলাম। তারপর আমি যে বাটি মেপে এখানে চালটা নিয়েছি ওই বাটি মেপে 3 বাটি পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দেব। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা নরমাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। এখানে 3 বাটি পরিমাণে দুধ নিয়ে নিলাম। 1 বাটি চালের জন্য এখানে 3 বাটি দুধের প্রয়োজন। তো দুধটাকে প্রথমে খুব ভালো করে এখানে জাল দিয়ে দেব। দুধটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন ওই গোবিন্দভোগ চাল ও বাদামের যে গুঁড়োটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব। তো দেখুন এখানে এরপরে মিক্সিতে রাখা গুঁড়োটা দিয়ে দিচ্ছি পুরোটাই। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এই সমস্ত চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর একটা হাতার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে নিচের দিকে দলা পাকিয়ে না যায়। সেজন্য এটাকে ক্রমাগত নেড়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন এই শীতের সময় এই ধরনের একটা রেসিপি যদি বানানো হয় এটা ভীষণই ভালো হয় এবং বাড়ির সবাই এটা ভীষণই পছন্দ করবে। এখন তো প্রচণ্ড শীত পড়েছে। এই সময় নলের গুড়ের বা খেজুর গুড়ের যদি কোনো রেসিপি ট্রাই করা হয় সেটা ভীষণই ভালো হয়। তো দেখুন এটাকে আমি এইভাবে লো ফ্লেমে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। তো এটা ক্রমাগত নাড়াতে নাড়াতে এইভাবে এটা সেদ্ধ হয়ে যাবে চালের গুঁড়োটা এবং অনেকটাই বেড়ে যাবে। তো এরপর দেখুন এটাকে এইভাবে ক্রমাগত নাড়িয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এইভাবে আবারও কিছুক্ষণ নাড়ব। একদম পুরো শুকনো শুকনো করব না, কিছুক্ষণ একটু ঘন করে নেব। তারপর এটাকে একটু সাইডে রেখে দেব। এদিকে আমি যে নলের গুড়টা নিয়েছি, যে বাটি মেপে চাল নিয়েছি ওই বাটিরই প্রায় 1 বাটি পরিমাণে এখানে নলের গুড় নিয়েছি। তো গুড়টাকে এরপর আবার একটা অন্য ফ্রাই প্যান নিয়েছি। তাতে ওই পুরো গুড়টাকে এখানে দিয়ে দিচ্ছি। গুড়টাকে দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব।
তো দেখুন এখানে আমি একদম ফ্রেশ টাটকা নলের গুড় নিয়েছি। তো এরপর গুড়টাকে এই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে গুড়টাকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। গুড়টাকে খুব বেশি ফুটিয়ে একতার পর দুতারে শিরা করার প্রয়োজন নেই। গুড়টাকে জাস্ট একটু ফুটিয়ে নিলেই হবে। তো দেখুন গুড়টা এই সময় ফুটে এসেছে। এরপর খুব ভালো মতো যখন এটা একটু ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন গুড়টা খুব ভালো মতো ফুটে গেছে। এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নেব, তারপর গুড়টাকে তুলে নেব। তো দেখুন এটাকে এরপর রেডি করে নিয়েছি। এরপর আমি ওই যে চালের মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে এই গুড়টা দিয়ে দেব। তো দেখুন এরপর এখানে গুড়টা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অন করে দিয়েছি, লো ফ্লেমে আছে। এই অবস্থায় এই গুড়টা এখানে দিয়ে দিলাম এই মিশ্রণের সাথে। গুড়টা দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন পুরো গুড়টাই এভাবে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে এই সমস্ত চালের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে লো ফ্লেমে ক্রমাগত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলে এটা একটা পেস্ট ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এভাবে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ক্রমাগত নাড়াতে নাড়াতে একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা গোবিন্দভোগ চাল বা চাল দিয়ে অনেক রেসিপি তো বাড়িতে বানিয়ে থাকেন। এইভাবে একটা এই গোবিন্দভোগ চালের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটা বাড়ির সবাই ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এটা হতে প্রায় আমার 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। 8 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো একটা ডো ফর্মে চলে আসবে। তো দেখুন এটা এখন প্যান থেকে পুরো ছেড়ে যাচ্ছে। এটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতে করে একটু নিয়ে দেখে নিচ্ছি। এটা দেখুন হাতের সাহায্যে খুব ভালো মতো গোল করে পাকানো যাচ্ছে। মানে ডোটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। তাতে একটু ঘি দিয়ে ভালো করে একটু ঘিটা মাখিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা গোবিন্দভোগ চাল ও নলের গুড়ের সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন এরপর আমি এই সমস্ত মিশ্রণটাকে এই ট্রেতে নিয়ে নিচ্ছি। ট্রেতে নিয়ে নেব, গরম অবস্থাতেই এটা নিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো দেখুন এরপর আমি খুব ভালো করে এই চারিদিকে ট্রেটার চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট চায়ের ট্রে নিয়েছি। তো দেখুন এইভাবে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে এটা খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে ছড়িয়ে দিয়েছি। তারপর হাতার সাহায্যে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এটা খুব ভালো করে সেট করা হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য নরমাল টেম্পারেচারে রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা খুব ভালো মতো জমাট বেঁধে যাবে। এদিকে আমি আরও 4-5টা মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এই কাজু বাদামটা দিয়ে উপরে একটু গ্রেট করে নিচ্ছি। তারপর এটাকে 30 মিনিট পর নিয়ে আমি সার্ভ করে দেব। তো দেখুন এটাকে এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা এইরকম এই সন্দেশের একটা রেসিপি বাড়িতে তৈরি করে আপনারা এটাকে নরমাল ফ্রিজে রেখে প্রায় 1 সপ্তাহ থেকে 1 সপ্তাহ পর্যন্ত এটাকে রেখে সার্ভ করতে পারেন। ভীষণই একটা টেস্টি রেসিপি এবং এটা নলের গুড় দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর 30 মিনিট পর এটাকে নিয়ে নিলাম। 30 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতোই সেট হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো কাটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে আছে। একদমই খুব শক্ত হয়ে যাবে না। খুব ভালো মতো যেভাবে আমরা দোকানে সন্দেশ কিনে খাই সেই রকম সন্দেশের মতনই এটা তৈরি হবে। তো এটাকে এরপর আমি চৌকো চৌকো সন্দেশের মতো করে কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি ও ভীষণই হেলদি একটা রেসিপি। খুব বেশি ঘি বা খুব বেশি মিষ্টি চিনি দিয়ে এটা তৈরি করা হয়নি। গুড় আমাদের শরীরের পক্ষে ভীষণই হেলদি এবং নলের গুড় তো আবারও হেলদি। তো সেই জন্য নলের গুড়ের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা এটা কতটা পারফেক্টভাবে এই সন্দেশগুলো তৈরি হয়েছে। খুব সুন্দর মতো মিষ্টি
মিষ্টিগুলো তৈরি হয়েছে এবং এটা বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এর সাথে বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত সন্দেশগুলোকে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই শীতের মরশুমে নলের গুড়ের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেবেন এবং বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। নলের গুড়ের অনেক রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন, তো এইভাবে একবার সন্দেশের রেসিপিটা ট্রাই করবেন। তো রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর সমস্ত সন্দেশগুলোই আমি কেটে নিয়েছি এবং প্রত্যেকটা সন্দেশে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটা সন্দেশও ভেঙে যায়নি, খুব সুন্দর মতো তৈরি হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে। এগুলো একদিন খুব শক্ত হয়ে যাবে না, খুবই নরম মতো থাকবে। তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে দিয়েছি। এগুলোকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, ভীষণই ভালো থাকবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কত পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো পারফেক্ট সন্দেশের রেসিপিটা তৈরি হয়েছে। তো দেখুন এটা খুব ভালো মতো তৈরি হয়েছিল। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।